বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আল্লাহ তাআলা তিনটা নাম আছে। এক নাম্বার হলো আল্লাহ, দুই নাম্বার হলো রহমান, তিন নাম্বার হলো রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম কয়টা? এক নাম্বার হলো আল্লাহ, দুই নাম্বার হলো রহমান, তিন নাম্বার হলো রহিম। এখানেও এক মত আসরা নাই? আল্লাহ তো চাইলে সেখানে অন্য নামও দিতে পারতেন কিনা? গত জুমায় বলেছিলাম আল্লাহর নাম কয়টা? 3000 কত? আমরা জানি মাত্র 99টা। কোন বান্দা যদি বিসমিল্লাহ আমল করে আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় 3000 নাম বান্দা পড়লে যেই সওয়াব সেই সওয়াব আমলনামায় যুক্ত করে দেন। তাহলে আল্লাহ যেখানে তিনটা নাম এনেছেন তারও এক মজা, তারও কারণ আছে। কারণ আমরা যদি দুনিয়ার হাকিকতের দিকে যদি একটু তাকান, দুনিয়ার দিকে তাকান, দুনিয়ার সব কাজগুলো তিনটার মধ্যে সীমাবদ্ধ। অনেকগুলো কাজ আছে কিনা? যেমন ইফরাদ, তাসনিয়া, জমা, এগুলা তিন ভাবে তিনটা দেখা যায়। এরপরে মানব জাতির জিন্দেগিতে তিনটা পর্যায়ে থাকে। আমরা যে দুনিয়াতে এসেছি আমাদের তিনটা স্থান অবস্থান। এক নাম্বার হলো শিশুকাল, দুই নাম্বার হলো যৌবনকাল, তিন নাম্বার হলো বৃদ্ধকাল। ঠিক কিনা? আরেকটু আসতে বলেন ঠিক কিনা? সমাজের জীবনে আপনি তিনটা অবস্থা এবং স্তর, তিনটা কয়টা? এক নাম্বার ধনী, দুই নাম্বার গরিব, আর একটা হলো মধ্যম অবস্থা। আসরা নাই? জগতেও তিনটা শ্রেণী দেখা যায়, দুনিয়া এবং আখিরাত, আবার আরেকটা হলো আলমে বরজখ। আসরা নাই? এখন আসি কালেও তিনটা দেখা যায়, জীবনকাল, নিদ্রাকাল এবং মৃত্যুকাল। দেখা যায় কিনা? তিনটা। এখন আসেন জগতেও তিনটি স্তর আছে, বেহেশত এবং আরেকটা হলো দোজখ, সেখানেও তিনটা কাল, তিনটা অবস্থান। এখন আমি এইভাবে করে দেখতে চাই, অনেকগুলা তার সাথে মিলে যায়। আল্লাহ তাআলাও কেন যেন বুঝাইতে চায়, এই তিনটা জগতে বান্দা তুমি যদি সফল হইতে চাও, এই তিনটা জগতে তুমি সাকসেস হতে চাও, তাহলে তুমি বিসমিল্লাহর আমলটা চালায়া যাও। সুবহানাল্লাহ। আরেকটা একমত হলো আল্লাহ তাআলা বেজুদ সংজ্ঞাটাকে পছন্দ করেন। আল্লাহ হলেন বেজুদ, আল্লাহ বেজুদকেই পছন্দ করেন। এই জন্য হয়তো আল্লাহ তাআলা তিনটা নাম এনেছেন। কয়টা? এখন আসেন আল্লাহ তাআলা